শেখ হাসিনা, কেন তার ভাষায় আমি বলতে পারছি না যে একটা রাষ্ট্রের বদলে 10টা রাষ্ট্র চাই। তার ভাষায় আমি বলতে পারছি না যে আমি কখনো পালিয়ে যাইনি। তিনি এবং তার পিতা দুজনেই পালিয়ে গেছেন। আমি তাদেরকে উপাধি দিয়েছি, আশা করি এটা লিখবেন। একজন হচ্ছে বীর পলাতক শ্রেষ্ঠ, একজন হচ্ছে বীর পলাতক উত্তম। আশা করি বুঝতে পারছেন। ওকে, রাইট, ওকে। আপনারা সবাই আসবেন বাড়িতে। অনেক ধন্যবাদ। জিয়া, আমি চাই যে বীর উত্তম যিনি বেঁচে আছেন তিনি বেঁচে থাকুন, নো মৃত্যুদণ্ড। আমি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, আমি কারো প্রাণহানি চাই না, কারো মরা চাই না। আমি তার বেঁচে থাকাটাই হবে তার শাস্তি। তিনি আজকে দেখতে পাচ্ছেন যে আমি মিথ্যা অভিযোগে আমাকে যেতে হয়েছিল, তারা বেঁচে আছে এবং আপনারা যে ছবি তুলছেন, প্রচার করুন, নির্ভয়ে প্রচার করুন। পিনাকি চক্রবর্তীকে আমি বিশেষ করে ধন্যবাদ জানতে চাই, কেননা সরকারকে সমালোচনা করাটাই হচ্ছে সরকারের সহযোগিতা করা। এই বাণী তিনি দিয়েছেন, এইটা আপনারা মনে রাখবেন। শুধু নির্ভয় সমালোচনা, আমি যদি ভুল করি অবশ্যই সমালোচনা করবেন। সবাইকে লাল বাগের শুভেচ্ছা। দেশবাসী শুনুন, আপনারা ফুলের চাষ করুন, ধান চাল ডাল তো করবেনই, তার পাশে ফুলের চাষ করুন। এই দেশ ফুল প্রিয় মানুষ। আমি লন্ডনে ছিলাম বহুকাল, সেখানে ফুলের গন্ধ নেই, রং আছে। এখানে ফুলের গন্ধ আছে, রঙও আছে। এই দেশ অন্য দেশ, আপনারা বুঝতে পারছেন না। এই দেশকে এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যেখানে 18 কোটি 19 কোটি দেশের লোক একটাও আপনার অলিম্পিক মেডেল পায়নি। এটা বিদেশে আলোচিত হয়েছে, কেন বাংলাদেশ এত লোক থাকতো মেডেল পায়নি। উত্তর আপনারা জানেন কেন পায়নি। কেন আমি প্লেনে আসতে আসতে জনৈক বীরশ্রেষ্ঠ পলাতকের ছবি দেখতে দেখতে আসলাম। এখনো এইসব প্লেনে এইসব ছবি বন্ধ করুন, ছবি ব্যক্তি বন্দনা বন্ধ করুন, ব্যক্তি পূজা বন্ধ করুন। এটা ইসলাম ধর্মেও বলে না। ব্যক্তি পূজা বন্ধ করুন। আপনারা দেশবাসী সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করুন। এখানে যে যা করেছেন আগে সব ভুলে যান। 2 মাসের মধ্যে সব শেষ করে 2 মাস পরে দেশ কাজের গড়ায় আপনারা লড়ে যান।